আমাদের ছোট্ট মাহাতিরও বুঝে গিয়েছে তার ফুপু আজ চলে যাবে, তাই তো কোলে নিতেই কান্না করে উঠল। তারপর যখন তার সাথে একটু কথা বললাম ঠিক হয়ে গেল। আমার এই কলেজার টুকরো বাচ্চাগুলোকে রেখে আসতে কি যে কষ্ট হয়, খুব কষ্ট লাগে, তারপরেও তো ফেলে আসতে হয়, কারণ তাদের ফুপু এখন পরের বাড়ির বউ, তাকে তো চলে যেতেই হবে, চাইলেও থাকতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। অনেকদিন পরে আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকার চেষ্টা করবেন। আজকে খুব মন খারাপ নিয়েও ভয়েস ওভার করছি, কারণ একদমই মনটা ভালো নেই। আজকে আমি বাড়ি থেকে চলে এসেছি, গত কয়েকদিন আগে আমাদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে সবার সাথে এত আনন্দ করেছি, এত সুন্দর একটা সময় কাটিয়েছি, আজকে আর আসতেই মন চাইছিল না। আসার সময় ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছিল। ভিডিওগুলো যতই দেখছিলাম, যতই এডিট করছিলাম, আমার এই কলিজাগুলোর জন্য এত মন খারাপ লাগছিল। এই যে আমার ফাতিমা বুড়ি, আমার এলিজাবেথ, আমার হুমা শাহুর, মায়েশ, আমাদের মাহাথির, সবার জন্য আমার ভীষণ রকম কষ্ট লাগছিল। ইচ্ছে হচ্ছিল বাচ্চাগুলোকে আবারও বুকের মধ্যে জড়িয়ে নেই। এই যে ফাতিমা বুড়ি ফুপির সাথে ঘুরতে বের হয়েছে। এখানে অবশ্য হুমা শাহুর আসেনি, তারা সম্ভবত ঘুমিয়েছিল। আর এই যে ফাতিমা এত পাকা পাকা কথা বলে, কিউট একটা লক্ষ্মী মা আমার। আর আমাদের এই ছোট্ট মাহাতির সবেমাত্র 3 মাস হলো, সেও ফুপুকে চিনতে পেরে গেছে। ফুপুর কোলে আসলে একদম কান্না থামিয়ে দেয়, তার জন্য এত মন খারাপ লাগছিল। আমার চেয়ে আরো বেশি মন খারাপ করেছে আমার ফায়াজ। সে তো তার বেস্ট ফ্রেন্ড এলিজাবেথকে ফেলে চলে আসলো। পুরো গাড়িতে তার মন খারাপ ছিল, যতক্ষণ না পর্যন্ত বাসায় পৌঁছেছে ততক্ষণই তার মন খারাপ ছিল। সেদিন আমরা সবাই মিলে মাতামুহুরীর পাড়ে গিয়েছিলাম, আর এই মাতামুহুরীর পাড়ে প্রতিদিন গেলেও মনে হয় অনেক ভালো লাগে। নদীর পাড়ে বসলেই মনটা ভালো হয়ে যায়। আমার সাথে আমার ভাবিরাও ছিল, তাদেরকে ভিডিওতে আনিনি। তো সবাই মিলে অনেক মজার একটা সময় কাটিয়েছি। বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে, বালিতে একেবারে গোসল করে নিয়েছিল তারা। পরের দিন আবার একটু শপিংয়ে বের হয়ে গিয়েছিলাম, আমার মেজো ভাইয়ার দোকানে গিয়েছি, এখানেও বাচ্চারা আমার সাথে গিয়েছে। তারপর বিকেলবেলা গেলাম মাতামুহুরী ব্রিজের পাড়ে, এখানে ফুচকা চটপটি খেয়েছি। আর এখানেই দেখা হয়ে গেল আমার ছোট ভাই রিয়াজের সাথে। সে আমার খুব পছন্দের একজন ছোট ভাই। আসলে তার সাথে যখন আমি গল্প করতে বসি, সময় যে কখন শেষ হয়ে যায় মনেই থাকে না। তো আমার ভাইও এখন কন্টেন্ট ক্রিয়েটর, দুজন একসাথে কিছু ভিডিও বানালাম, ফুচকা খেলাম, চটপটি খেলাম, তারপর বাসায় চলে আসলাম। আর এই হলো আমার গাড়িতে ওঠার আগ মুহূর্তের কিছু ক্লিপ। মনটা আমার এত খারাপ ছিল, আমার চেহারা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। এই বাচ্চাগুলোকে আমি কিভাবে রেখে যাব? আমি চলে আসবো, তাই আমার ভাই রিয়াদও চলে এসেছে, তার সাথেও একটু ক্লিপ নিলাম। তার জন্যও খুব মন খারাপ লাগছিল। সে অবশ্য কক্সবাজারেই থাকে, দেখা হবে আমার সাথে প্রায় সময়। তারপর আমার সময় শেষ হলো, চলে আসলাম সবাইকে বিদায় জানিয়ে। খুব কষ্ট লাগছিল, চোখে তো কয়েক ফোঁটা পানিও চলে এসেছে, কিন্তু কাউকে বুঝতে দেইনি। এই যে আমাদের পাহাড়ের রাস্তা দিয়ে যত দূর যাচ্ছিলাম ততই আমাকে কষ্ট ঘিরে ধরছিল, কেন জানি আসার সময় খুব কষ্ট লাগে। আমার ফায়াজও ভীষণ মন খারাপ করে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর বারবার বলছে, মা আমি কিন্তু ঈদ করতে দাদু বাড়ি যাবো না, নানু বাড়িতেই যাবো। নানু বাড়িতে আমার সব খেলার সাথীরা আছে, তাই আমি নানু বাড়িতেই ঈদ করব। আমি আর কি বলবো, চুপচাপ তার কথা শুনছিলাম। কিছুক্ষণ পরে যখন আমরা গাড়ি থেকে নেমে সিএনজিতে উঠলাম, তার পছন্দের কিছু খাবার কিনে দিয়ে একটু তার মন ভালো করার চেষ্টা করছিলাম। তার কিছুক্ষণ পরেই বাসায় পৌঁছে গেলাম। বাসায় ঢুকতেই প্রথমে রান্নাঘরটা দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক ছিল, তবে অনেক ধুলো পড়েছে আর আমার গাছের পাতাগুলো একদম শুকিয়ে গেছে। পানি ছিল তারপরেও শুকিয়ে গেছে। যাই হোক, আবারও ঠিক হয়ে যাবে একটু যত্ন করলেই। এরপর আবার বাড়ি থেকে যেসব জিনিসপত্র এনেছি সেগুলো একটু আনপ্যাক করছি। ফ্রোজেন খাবারগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এই যে আমাদের খেতে টাটকা টাটকা কিছু সবজি এনেছি, এগুলো আমি বের করে রাখলাম। কোথাও থেকে ঘুরে এসেছি মানে আগামী 2 দিন অনেক অনেক কাজ করতে হবে। ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, অনেক অনেক কাজ। তো আপাতত একসাথে সব কাজ তো করতে পারবো না, আমি শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়ে বিছানাপত্র ক্লিন করে নিয়েছি, যাতে কিছুটা রেস্ট করতে পারি। এদিকে আমার ছেলেকেও পরিষ্কার করিয়ে দিয়েছি, মানে সে গোসল করেছে, ফ্রেশ হয়েছে, এখন সে মন ভালো আছে, একটু খেলছে। যাই হোক, আমার আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যাদেরই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সম্ভব হলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফিজ।